প্রিয় বন্ধুরা, আজকে দেখো তোমাদের জন্য আরো একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে আমি কুচো করে পেঁয়াজ দিয়েছি, গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো নুন আর হচ্ছে সামান্য হলুদ। এবারে এটাকে আমি বেশ হাত দিয়ে বেশ ভালোভাবে মেখে নিচ্ছি। তো এইভাবে যদি করা যায় তো জিনিসটা কিন্তু দারুণ টেস্টি হয়। তো চলো আজকে দেখতে থাকো আমি কি বানাচ্ছি। এখানে কিছু কাঁচা লঙ্কা আমি কুচো করে দিয়েছি, মেঘলা হয়েছে বলে একটু অন্ধকার হয়েছে। এবার আমি দেখো একটা, দুটো, তিনটে, চারটে ডিম দিয়ে দিলাম। এবার আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। তো লঙ্কাগুলো আগে কেন দিইনি, লঙ্কাটা মাখলে আমার হাতে একটু জ্বালা হয়, তাই জন্যে আমি লঙ্কাটা চামচ দিয়েই মাখার আগেই দিয়েছি। যাই হোক, তোমরা হাত দিয়ে মেখে নিতে পারো। এবারে বেশ ভালোভাবে এটাকে আমি ফেটিয়ে নিলাম। এবার দেখো তাওয়ার মধ্যে আমি খুব সামান্য তেল দিলাম, তেল দিয়ে তেলটা চারপাশে লাগিয়ে নিচ্ছি। তোমরা চাইলে ব্রাশের মাধ্যমে লাগিয়ে নিতে পারো। এবার তাওয়াটা গরম হওয়ার পরে আমি এখান থেকে অল্প আম, ডিম মাখাটা আমি দিয়ে দিলাম। এটাকে আমি অমলেট করে নিচ্ছি। তো চারপাশে ঘুরিয়ে নিলাম। তো বন্ধুরা, আজকে কেমন আছো বলো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও কিন্তু ভালো আছি। ভালো আছি বলেই তোমাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আসছি। তোমরা কিন্তু দেখে নিও কিন্তু মন দিয়ে আমার ভিডিওগুলো। তো ভীষণ ভালো লাগে তোমাদের লাইক করা, কমেন্ট করা। তোমরা আছো বলেই, তোমরা দেখছো বলে আমি একটু একটু করে এগোতে পারছি। তো দেখো আমি ডিমটা হয়ে গেছে। এবার মানে ভাঁজ করে নিচ্ছি ডিমটাকে। ভাঁজ করে আরও একটু কাজ আছে, দেখতে থাকো তোমরা বন্ধুরা। ভিডিওটা কিন্তু স্কিপ করো না, আমার ছোট্ট ছোট্ট ভিডিও দিই, ভিডিওগুলো কিন্তু স্কিপ করে দেখো না প্লিজ। এবারে ওটা পুরোটা গুটিয়ে নিয়ে নিয়েছি। এবার বাকি যেটা আছে এটা পাঁচটায় দুধ ঢেলে দিলাম। সবকটা আমি দিয়ে দিতে পারতাম একসাথে, কিন্তু এটা ভাঁজ করতে মোটা হয়ে গেলে ভাঁজ করতে অসুবিধা। যত পাতলা দেবে তত ভাঁজ করে এভাবে গোটাতে কিন্তু ভীষণ সুন্দর হবে। তো চলো, এবার আমি দেওয়ার পরে একটু হয়ে যাওয়ার পরে দেখো আবারও উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে এভাবে তোমরা কিন্তু কড়াইতেও কিন্তু ঠিক এভাবে করতে পারো। যাদের এরকম প্যান নেই আহ, তারা কিন্তু কড়াইতেও কিন্তু করতে পারো এইভাবে। যাই হোক, এবার হয়ে গেছে। এবার দেখো আমি কড়া বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এবার আমি অল্প একটু কড়াতে একটুখানি তেল দিয়ে দিচ্ছি। দেখো তো বন্ধুরা, শীতের দিনে সবাই পিঠে বানাচ্ছে, লোভ হচ্ছে, আমি কিন্তু বানাতে পারছি না এখনো। কেউ আমাকে একটু খাওয়াচ্ছেও না। যাই হোক, দেখো আলু কেটে নিয়েছি, তার জন্য আমি আলুটা প্রথমেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, তেলটা গরম হওয়ার পরে। তো মাঝামাঝি যখন ভাজা হয়ে গেছে, এখানে আমি বেশ এক মুঠো পেঁয়াজ কুচো দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচো কুচো দেওয়ার পরে ওটা নেড়ে ছেড়ে একটু হালকা যখন ভাজা হয়ে এসছে, মাঝখানটা একটু সরিয়ে আহ, ওই তেলের মধ্যে আমি কিছু টমেটো দিয়ে দিয়েছি কেটে। টমেটোটা দিয়েছিলাম বলে বাবা আমার সাথে কি ঝামেলা, কেন টমেটো দিয়েছো। এবার টমেটোর উপরে দেখো আমি নুন দিয়ে দিয়েছি, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো এবার চারপাশটা আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি আরও। তো যেটা বলছিলাম, টমেটো কেন দিয়েছি, টেস্টটা নাকি অন্যরকম হয়ে গেছে, এই সেই কত কি। এবার স্বাদ মতো হলুদ, একটু রসুন বাটা, আদা বাটা, এগুলো দিয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে আমি কষতে থাকবো, যাতে মশলার গন্ধটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ আমি কষতে থাকবো। তো এই করতে নুন দিয়েছি, যেহেতু টমেটোটা প্রায় অনেকখানি নরম হয়ে গেছে। এবার আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দেখো তারপর বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। অনেকক্ষণ ধরে একটু ভালোভাবে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে এবার আমি ছোট্ট একটা বাটি করে 2 বাটি জল দিয়ে দিচ্ছি। এখানে 2 বাটি জল দিয়ে আমি বেশ ভালোভাবে এটাকে সেদ্ধ হতে দেব ঢাকা দিয়ে।
তো বন্ধুরা, এপাশে সেদ্ধ হতে, হতে আমি কি করব, এখানে কিন্তু ডিমটাকে আমি এখানে একদম মানে খুন্তির সাহায্যেই কেটে নিচ্ছি। আর আলাদাভাবে ছুরিটা লাগাইনি। কারণ ধুতে হয় আমাকেই। তাই জন্যই যত বাসন কম লাগাবো তত আমার সুবিধে হবে। তাই জন্যে আমি ওই খুন্তিটা দিয়েই মানে স্লাইস করে নিয়েছি ডিমটাকে। এবার এটা বেশ ভালোভাবে যখন ফুটে উঠেছে, দেখো এখানে আর কি, কি দিচ্ছি। গরম মসলার গুঁড়ো দিয়ে দিলাম, ২ টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, আর একটু চিনি দিয়ে দিলাম। কারণ ডিমের অমলেটটা একটু মিষ্টি ঝাল হলে ভালো লাগে। এবার ডিমের অমলেটগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটা কিন্তু অবশ্যই কিন্তু জানাবে। আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে। দেখো ডিমগুলো ফুলে, ফুলে কত মোটা, মোটা হয়ে গেছে। তো যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগে তাহলে একটু বন্ধুদের সাথে শেয়ার করো, আত্মীয়স্বজনদের সাথে শেয়ার করো, আর লাইক করো, কমেন্ট করো। তো চলো, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। বাই বাই, টাটা।